ভোট তো ইম্পর্টেন্ট বটেই, এসআইআরটাও ইম্পর্টেন্ট, কিন্তু আমি যা বলছি এতদিন ধরে তার সঙ্গে না আছে এসআইআর এর সম্পর্ক, না আছে ভোটের সম্পর্ক। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে, এইটা কোনো সরকারি সংস্থা করতে পারে না। যখনই ফান্ডামেন্টাল রাইট, যেটা আর্টিকেল 21-এ দেওয়া হয়েছে, সেইটা কেউ লঙ্ঘন করে, সেই মুহূর্তে সমস্ত প্রসেসটাকে থামিয়ে দিতে হয়। কারণ বেআইনি কোনো কিছু ঘটছে এবং সেটা যখন মানুষের মৌলিক অধিকারের সঙ্গে সম্পর্কিত, তখন সেটার গুরুত্ব সবচেয়ে প্রথম। এটা ভোট হচ্ছে কি কোনো গাড়ি চালাবার প্রতিযোগিতায় অংশগ্রহণ করা হচ্ছে, নাকি বাড়ি কেনার ব্যাপার, এসব কোনো ম্যাটার করছে না। দেখতে হবে শুধুমাত্র আর্টিকেল 21 কি ভায়োলেটেড হয়েছে বলে মনে হচ্ছে, অ্যাপ্রক্সিমেট মানে প্রাইমা ফেসি মনে হচ্ছে কি, যদি হয়ে থাকে সেই মুহূর্তে এটা স্টেপ নিতে হবে। এটাকে বলে ফাউন্ডেশনাল কোয়েশ্চেন। যে কোনো কিছুরই একটা ভিত্তিটা টলে যাচ্ছে এই ভায়োলেশনের ফলে। আমি এটাই বলতে চাইছি। বাট স্যার, যারা কমন পার্সন ওরা কি করে বুঝবে কি এটা ভুল হচ্ছে আমাদের সাথে? তারা বুঝবে এই করেই তাদের বুঝতে হবে, বা তাদের বোঝার প্রয়োজন আছে বলেই তো আমরা বলছি। আমরা তাদের তো বলে যাচ্ছি কেন এটা ভুল, কেন এই ভায়োলেশনটা ঘটলো। সেটা বলবার পরেও তাদের যদি কোনো রকম ইচ্ছে থাকে তাহলে তারা জানতে চাইবেন, স্বাভাবিক। হতে পারে যে তারা হয়তো ভাবতে পারছেন না যেটা কত ভয়ঙ্কর ব্যাপার। ব্যাপারটা খুবই ভয়ঙ্কর। ভয়ঙ্করটা আমি একটু বুঝিয়ে দিই। ভয়ঙ্করটা কিরকম ভাবুন, ওই যে এনুমারেশন ফর্মের কথাটা আমি বলছি, যে ফর্মটির কোনো আইনি অস্তিত্ব নেই, সেই ফর্মের ভিত্তি করে, ফর্মের উপর পাওয়া তথ্যের উপরে যদি কোনো ভোটার তালিকা তৈরি হয়, তাহলে কি সেটা ভোটার তালিকা হবে? আমি আর একটা এক্সাম্পল দিই। এক্সাম্পলটা হচ্ছে, মনে করুন একটা পরীক্ষা হচ্ছে, কোন ইউনিভার্সিটির পরীক্ষা। ইউনিভার্সিটির পরীক্ষায় কোয়েশ্চেন পেপার কারা তৈরি করে? ইউনিভার্সিটি থেকেই তৈরি হবে অফিসিয়ালি, এবং তার মধ্যে কি লেখা আছে না লেখা আছে কেউই জানবে না। এর মানে এতই সতর্কতা মানে অবজার্ভ করা হয়, ঠিক আছে? তা পরীক্ষার সময়, পরীক্ষা হলে এক্স্যাক্টলি এই সময় ওই ফর্মটা এসে ওই আপনার কোয়েশ্চেন পেপারটা দেওয়া হবে। সেই কোয়েশ্চেন পেপারটা সবার জন্য সমান। সেই কোয়েশ্চেন পেপার ইউনিভার্সিটি তৈরি করেছে, ইউনিভার্সিটি জানে কি পড়ানো হয়েছে বা পড়ানো হয়নি। অতএব ওইটার জন্য যারা প্রিপারেশন নিয়ে গেছে তারা ওই কোয়েশ্চেন পেপারটা অ্যান্সার করে যাবেন। এবার তখন বোঝা যাবে যখন এক্সামিনার এক্সামিন করবে ইউনিভার্সিটির, যে আদৌ এই ছাত্রটি বা ছাত্রীটি পাশ করতে পারবে কিনা, সেটা অ্যাকর্ডিংলি তারা মার্কিং করবেন, ঠিক তো? এর মধ্যে কোনো আপত্তি নেই। এটাই কোনো লঙ্ঘিত হচ্ছে না আপনার কোনো মানে মৌলিক অধিকার। কিন্তু মুশকিলটা হচ্ছে এনুমারেশন ফর্ম বলে যেটা হয়েছে, সেটাও যেন একটা পরীক্ষার মতো, অ্যাজ ইফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া আপনার একটা পরীক্ষা নিচ্ছে, পরীক্ষা নিয়ে বলছে যে এই পার্টিকুলার ফর্মেই আপনাকে অ্যান্সার করতে হবে, আমরা পরে ভেবে দেখবো এক্সামিন করে এটা ভুল কি ঠিক। স্বাভাবিক ব্যাপার, স্বাভাবিক। এটা তো ইলেকশন কমিশনের কাজ, তাকে তো সেই দায়িত্বই দেওয়া হয়েছে। এবারে তারা যে কোয়েশ্চেন পেপারটা আপনাকে দেবেন, সেই কোয়েশ্চেন পেপারটা কিন্তু তারা তৈরি করতে পারবেন না, সেটা তৈরি করবে ইউনিভার্সিটি। তার জন্য কারা আছেন? সেন্ট্রাল গভর্নমেন্ট। সেন্ট্রাল গভর্নমেন্ট এই রকম ফর্ম তৈরি করে রেখেছে। কোথায় রেখেছে না, রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960, সেই রুলের মধ্যে 19খানা ফর্ম দেওয়া আছে, যে ফর্মগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই ধরনের ইলেকটোরাল রোল বা ভোটার তালিকা তৈরি করার জন্য। তা ইলেকশন কমিশন থেকে আপনার কাছে যে প্রশ্নপত্রটা দেওয়া হবে, সেটা তো ওই 1 থেকে 19টার মধ্যে একটা, কিন্তু এনুমারেশন ফর্ম 1 থেকে 19টার মধ্যে নেই। যদি না থাকে তাহলে সেই কোশ্চেন পেপারের উপরে আপনি কোনো উত্তর দিতে পারবেন কি? তাহলে আপনার তো এখানে কোনো দোষ গুণের ব্যাপার নেই। এনুমারেশন ফর্মটা আপনার কাছে এসছে মানেই হচ্ছে এটা একটা বেআইনি কাজ হয়েছে। এই ফর্মটা বা এই কোশ্চেন পেপারটা আপনার সামনে আনবার কোনো অধিকারই নেই ইলেকশন কমিশনের। এর ফলে কি হয়েছে, আপনি ওই যে কোশ্চেন পেপার বা যে ফর্মটা, তার মাধ্যমে আপনি আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে দিচ্ছেন, যে তথ্যটা পাওয়ার অধিকার ইলেকশন কমিশনের এই ফর্মের মাধ্যমে আপনার কাছ থেকে পাওয়ার অধিকার নেই। অর্থাৎ আপনাকে, আপনার যে একটা রাইট আছে, ফান্ডামেন্টাল মৌলিক অধিকার 21 নম্বর ধারায় ভারতের সংবিধানের, যে আপনার ব্যক্তিগত তথ্য
আপনার ব্যক্তিগত লিবার্টি, এগুলো সম্পূর্ণ আপনার প্রপার্টি। এটা আপনার কাছ থেকে নেওয়া যেতে পারে একমাত্র আইনি পদ্ধতিতে। এনুমারেশন ফর্মটা যেহেতু আইনি পদ্ধতি নয়, আইনি পদ্ধতি মেনে তৈরি করা হয়নি, এই ফর্মের মাধ্যমে আপনার কাছ থেকে কোনো রকম ইনফরমেশন পেতে পারে না। এর ফলে হয়েছে যেটা, সেটা হলোই আপনার 21 নম্বর ধারার যে মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে। এই কথাটা আমি বলছি। এর সঙ্গে এর ফলে কি হলো, এখন আপনার নাম ওই এনুমারেশন ফর্মের মধ্যে যে তথ্য দিয়েছেন, সেই তথ্যগুলো এক তো বেআইনি হয়ে গেছে, এই তথ্য তো ব্যবহার করা যাবে না। ঠিক শুধুমাত্র তাই না, ওই ফর্মে দেওয়া আছে যে আপনি যদি ভুল তথ্য দেন তাহলে আবার আপনার জেল জরিমানা সব হবে, যেটা আর একটা ভয়ানক কাণ্ড, যেটা ইম্পসিবল জিনিস করেছে। কেউ কিন্তু এইটা ব্যাপারে মাথা লাগাচ্ছে না। এইটা আমাদের ভাবতে হবে, তো এটা জানতে হবে। অধিকাংশ লোকেই জানবেন না আর্টিকেল 21 কি, ভারতের সংবিধান কি। খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, খুব স্বাভাবিক, খুব কায়দা করে এটা করা হয়েছে, আমরা যাতে না জানতে পারি। জানলে প্রবলেম তো। যাই হোক, জানেন না বলে যারা জানেন বা যারা বুঝতে পারবেন, হয়তো যারা বুঝছেন জিনিসটা ঠিক হচ্ছে না, তারা এগিয়ে আসবেন। সেই তাদের মধ্যে আপনারও উচিত ছিল এগিয়ে আসা, প্রত্যেকেরই উচিত, যারাই বুঝতে পারছেন। তা আমিও তেমনি, আমি তাদের মধ্যে একজন যিনি এগিয়ে এসছেন। আচ্ছা স্যার, যারা মানে মিডিয়া, যারা যে মিডিয়াগুলো এটা ইম্পর্টেন্স দিচ্ছে না, ওদেরকে আপনি কি বলবেন? কেন কি কোনো মিডিয়া এটা নিয়ে ভাবছে না? কমন পার্সনের জন্য তো এটা একটা খুব বড় জিনিস, যেটা ভাবছে, এটা নিয়ে আপনি কি বলবেন? এটা একটা বিশাল জিনিস। এর কার বিশাল জিনিস কেন আমি বলছি, গুরুত্ব আমরা দিচ্ছি না। এই এনুমারেশন ফর্মটা যেহেতু বেআইনি, আপনি এই ফর্মটা ব্যবহার করতে পারেন না, আপনার কোনো রাইট নেই। এই ফর্মের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে পারেন না। এই তথ্যগুলো যেহেতু বেআইনি ভাবে সংগৃহীত হয়েছে, এগুলো যে কিভাবে ইউজ হবে আমরা জানি না। এর ফলে যাদের নাম ভোটার তালিকায় উঠছে এই ফর্মের মাধ্যমে, তাদের তো ভোটার তালিকায় নাম ওঠার কারণ নেই। আর যাদের নাম বাদ যাচ্ছে তাদেরও কোনো কারণ নেই, কারণ এই ভোটার তালিকাটাই তো তৈরি হয়নি। ভোটার তালিকা তৈরি না হলে আপনার ভোটটা কি করে হবে? আচ্ছা, তো স্যার আপনি যে সুপ্রিম কোর্টের সাথে আপনি ওখানে কি রেসপন্স, ওখানে কি রেজাল্ট? কেন কি আপনি এত ফাইট করছেন এটা নিয়ে পাবলিকের জন্য, তো ওখান থেকে কি রেসপন্স? ওখান থেকে রেসপন্স তো আমরা আগেও বলেছি, যে সেখানে তো বলেছেন মহামান্য ভারতের প্রধান বিচারপতি, তিনি তো বলেছেন আমাকে স্পষ্ট, সেটা তো রেকর্ডিংও আছে, ভিডিও রেকর্ডিংও আপনারা দেখে থাকবেন। পরিষ্কার বলেছেন যে আমরা বুঝতে পারছি যে আপনার ইস্যুটা কনস্টিটিউশনাল একটা ইম্পর্টেন্ট ইস্যু, হ্যাঁ, জুরিসডিকশনাল ইস্যু। তা প্রথমে বলেছেন এর জন্য 3 জাজের বেঞ্চ চাই, বেঞ্চ তৈরি হয়েছিল, সেখানে আমরা বললাম কথাটা, বললাম আমি। তারপরে যেটা হলো সেটা হচ্ছে যে যেদিন নাকি লাস্ট আমাদের সঙ্গে হয়েছিল এই এক্সচেঞ্জটা, সেখানে আমি জানতে পারলাম, তিনি বললেন যে ইলেকশনটা এখন ইমিনেন্ট, এই মুহূর্তে এসে যাচ্ছে, এবং তার অনেক ইম্পর্টেন্ট ব্যাপার, প্রোগ্রেস হয়েছে অনেকটা। তো আমরা এই ইলেকশনটা হয়ে যাক, তারপরে আমরা এই ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যেটা আপনি রেজ করেছেন, এইটা নিয়ে আমরা নিশ্চয়ই আলোচনা করব। আমরা বন্ধ করে রাখি। ইস্যু ইজ নট ক্লোজড, উই আর নট ক্লোজিং দ্য ইস্যু, এটা বলেছেন না, বলেছেন। তার মানে তাহলে ধরে রাখতে হবে যে ইলেকশনটা পরে হবে। কিন্তু আমার পয়েন্টটা থেকে যাচ্ছে, আমার এই কোয়েশ্চেনটা কিন্তু ইলেকশন রিলেটেড। কারণ ইলেকশনটা আদৌ ঘটতে পারে কি যদি এনুমারেশন ফর্মটা ঠিক না থাকে? এনুমারেশন ফর্মটা যদি বেআইনি হয়, তাহলে সেই বেআইনি ফর্মের ভিত্তিতে কোনো ভোটার তালিকা তৈরি হতে পারে না। ভোটার তালিকা তৈরি না হলে ভোট দেবে কে? কোন ভোট হচ্ছে এখানে? ভোটটাকে একটা প্রহসন হচ্ছে না? এই প্রহসন ব্যাপারটা কি ভারতের 140 কোটি মানুষের সঙ্গে করা হচ্ছে না? এই প্রশ্নটা আমি তুলে ধরেছি। এইটার এবারে গুরুত্বটা বুঝে দেখুন। এতগুলো মানুষকে অ্যাকচুয়ালি বোকা বানাচ্ছে ইলেকশন কমিশনের এই প্রসেসটা। আমরা কিচ্ছু করছি না, চুপ করে বসে থাকবো, এটা তো হতে পারে না। বাট স্যার, এখানে কিছু লোক আছে যেটা এটা নিয়ে কথা বলছে, বাট ম্যাক্সিমাম লোক চুপ। যারা চুপ তারা আসলে ব্যাপারটা বুঝতে পারছেন না, তাই চুপ। এই ব্যাপারটা বোধহয় কিছুই ছিল না, কিন্তু এই সামান্য ব্যাপারটা আপনারা কেন করতে পারছেন না বলুন তো? সিম্পলি ইলেকশন কমিশনের কাছে প্রশ্ন করা, এই এনুমারেশন ফর্ম নামক যে একটি ইনস্ট্রুমেন্ট, এইটা আপনারা কোথায় পেলেন? আপনাদের তো কোন রকম ইনস্ট্রুমেন্ট তৈরি করার অথরিটি নেই। এই যে এনুমারেশন ফর্ম বানিয়েছেন, এইটা বানাবার আপনার কোনো আইনি অধিকার আছে কি? যদি থাকে তাহলে আমাদের দেখান। আমাদের কাছে যেটা জানা আছে সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অফ ইলেক্টরস রুলস 1960, সেখানে 19টা ফর্ম যে দেওয়া হয়েছে, প্রেসক্রাইব করা হয়েছে, যে ফর্মগুলি একমাত্র ফর্ম, সেটা আবার 21C তে বলাও আছে ওই রুলের, যে ফর্মগুলো এই রুলের মধ্যে আছে, অ্যাপেন্ড করা আছে, সেগুলোই ফর্ম। তাহলে তার বাইরে কোনোটা ফর্ম নেই, ফর্ম নয়। অর্থাৎ এনুমারেশন ফর্ম ডাজ নট বিলং টু দিস গ্রুপ। তাহলে এটা তো এই ফর্মই নয়।
তাহলে এই ফর্মটা দিয়ে আপনি আমাদের কাছ থেকে তথ্য দিচ্ছেন কি করে? এই ফর্মটা যেটা ফর্ম নয়, একটা নন ফর্ম, হাউ ক্যান ইউ এনফোর্স দিস ফর্ম অন আস উইথ পেনাল কনসিকুয়েন্স? আপনি বলছেন যে এই ফর্মে যদি ভুল তথ্য দিই তাহলে আপনার জেল এবং জরিমানা অথবা দুটোই হতে পারে। এত বড় দুঃসাহসিক কথা আপনি লিখছেন কি করে যখন নাকি ফর্মটাই বেআইনি? আপনি বলতে পারেন যে ফর্মটা বেআইনি কিনা, আপনি কি করে জানলেন? ভালো কথা, ফর্মটা যে আইনি আপনি বলুন। Let the election commission come up with the proof or evidence that this is a form which is valid, which is legally valid. এক্সকিউজ মি, আমি একটা নিতে পারছি। আপনারা আইনি আইনি সম্মতি নিয়ে করেছেন, বা আপনার যদি এটা অধিকার থাকে তৈরি করবার এই ফর্মটা, আপনি আমাদের দেখিয়ে দিন, তাহলে আমাদের কোনো সমস্যা থাকবে না। কিন্তু আমাদের মনে হচ্ছে এটা বেআইনি ভাবে তৈরি করা হয়েছে। বেআইনি ভাবে যদি করে থাকেন তাহলে আপনারা বিরাট রকম গন্ডগোল পাকিয়েছেন, কারণ আপনি আর্টিকেল 21 ভায়োলেট করেছেন। এটা তো ক্ষমার অযোগ্য। এটা শুধু আমার করেননি, আপনি ভারতের 140 কোটি মানুষের করেছেন। এবারে তার গ্র্যাভিটি বুঝেছেন তো? আমি এটাই বুঝিয়েছি আপনাকে। তো স্যার ফাইনাল কি করা যায়, যারা পাবলিক এবার যারা এটা নিউজটা দেখছে ওর পরে ওরা যদি কিছু স্টেপ নিতে যায় কি করবে ওরা? তাদের কোনো স্টেপ নেওয়ার কিচ্ছু নেই। একটা সিম্পল কোশ্চেন, তারা সিম্পলি অথরিটির কাছে, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যারা অথরিটি আছেন, তাদের অফিসার যারা আছেন, তাদের কাছে গিয়ে বলা যে আমরা এই ব্যাপারটাতে কনফিউজ হয়ে আছি, এইটা কোনো আইনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি না, আপনারা কাইন্ডলি আমাদের দেখিয়ে দিন কোন আইনে এটা আছে, এই ফর্মটা আছে। আর যদি ওরা না দেখাতে পারে না দেখাতে পারলে তাহলে তো ভয়ানক কাণ্ড হবে। আপনি তাহলে কি করে এটা আমাদের উপর ইম্পোজ করলেন? তাদের কৈফিয়ত চাইতে হবে। আচ্ছা, তো স্যার আপনাদের আপনি লাস্ট কি স্টেপ করতে চাইছেন, আপনার কি স্টেপ? আমার পার্সোনাল স্টেপ যেটা, সেটা তো আমি করছি সুপ্রিম কোর্টে। আমি তো সুপ্রিম কোর্টে যা করার করে যাচ্ছি, সেখানে তারাও তো করছেন, ঠিকই তো। তারাও নিশ্চয়ই লিগাল স্টেপই দেখবেন, কারণ লটাই তো আসল, লয়ের ব্যাপারটাই তো এখানে আলোচনার বিষয় না। তা আমরা সেটাই তো তুলে ধরেছি। আচ্ছা, যারা পাবলিক আছে যারা এই নিউজটা দেখছে ওদেরকে আপনি কি বার্তা দেবেন? আমি সেই লোক না যিনি বার্তা দেবেন বা কিছু এরকম ব্যাপারটা নয়। আমি বলছি অনেকে যে টেনশনে আছেন যে আমাদের নামটা নেই, তাহলে আমরা কি হলো, আপনারা কাইন্ডলি একটু বুঝতে চেষ্টা করুন যে আপনার নামটা কোথায় নেই। ইলেকশন কমিশন যে ভোটার তালিকা তৈরি করেছে সেই তালিকায় তো, সেই তালিকাটা তো হতে পারে না। আপনার এনুমারেশন ফর্মের মাধ্যমে যে তথ্য নিয়েছেন, সেই তথ্য দিয়ে কোন রকম ইলেকট্রাল কোন রোল বা ভোটার তালিকা তৈরি হতে পারে না। ওই ভোটার তালিকাটাই তো বেআইনি। তাহলে বেআইনি ভোটার তালিকায় আপনার নাম আছে কি নেই, তার মধ্যে কোনো পার্থক্য আছে কি? কিন্তু এটা আপনি কি করে শিওর হবেন? আপনার একমাত্র শিওর হওয়া, মানে শিওর হওয়ার উপায় হচ্ছে জাস্ট ইলেকশন কমিশনের কাছে গিয়ে জিজ্ঞেস করা এই ফর্মটা আপনি আইনের মাধ্যমে পেয়েছেন কিনা। আইনে কোথায় এই ফর্মটার কথা বলা আছে, কাইন্ডলি আমাদের দেখিয়ে দিন। এইটা যদি না দেখাতে পারেন তাহলে আমি বলবো আপনারা নিশ্চিন্ত হয়ে থাকুন, এই ভোটের মধ্যে ভোটটা এটা হচ্ছে না, এটা কোনো ভোটই হচ্ছে না। ধন্যবাদ। ঠিক আছে।